बुद्धि युक्तो जहातीह उभे सुकृत दुष्कृते। उभे सुकृत दुष्कृते तस्माद् योगस्य युजस्य যোগ কর্মসু কৌশলম। তো এর অনুবাদে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছেন, হি হু ইজ এনগেজড ইন নিষ্কাম কর্মযোগা। আমরা অলরেডি এর আগে শ্লোকে ডিসকাশন করেছিলাম যে দু দু রকমের কর্ম হয়, একটা হচ্ছে সকাম কর্ম আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্ম মানে সকাম, মানে যাতে কোনো কিছু ইচ্ছা আছে যে আমি এই কাজটা করছি, এতে আমি এরকম কিছু একটা ফল চাই, সেই জন্য আমি এই কাজটা করছি, সেটা হচ্ছে সকাম। আর নিষ্কাম মানে কি, আমি এটা করছি, এটাতে আমার কোনো নিজের কিছু পাওয়ার ইচ্ছা নেই। ঠিক আছে, এটা শুধু সেটা হচ্ছে নিষ্কামের মধ্যে পড়ে যাচ্ছে। হুম। বুদ্ধ এখানে কি বলছে, হি হু এনগেজড ইন নিষ্কাম কর্মযোগা গিভস আপ বোথ পায়াস এন্ড ইম্পায়াস রেজাল্ট। বলছে ইভেন পুণ্য বা পাপের ফল যেটা, সেটাকেও ত্যাগ করে দিচ্ছে। দেয়ারফর এনগেজ ইন দিস যোগা, অলদো অল টাইপস অফ অ্যাকশন ইজ পারফরমেন্স উইদাউট অ্যাটাচমেন্ট ইজ স্কিল। বলছে অনেকে অনেক যোগে নিজেকে নিয়োজিত করেন, ঠিক আছে, আর অনেক রকম কর্মফলে নিজেকে বেঁধে দেয়, কিন্তু কেউ যদি এইরকম ভাবে কাজ করতে পারে যে তার কর্মের যে করছে তার যে ফলের প্রতি কোনো আসক্তি থাকবে না, ঠিক আছে, উইদাউট অ্যাটাচমেন্ট, এটা একটা কলা অ্যাকচুয়ালি। এখানে কৃষ্ণ সেরকমই বলছে, এটা একটা কলা। কমেন্ট তাৎপর্য, therefore be engaged in the yoga as described here, among all the actions done with or without desire। যা কিছু কাজ করা হচ্ছে যাতে আমাদের ইচ্ছা আছে বা না আছে, হ্যাঁ, অ্যাকশন পারফর্ম উইথ ইন্ডিফারেন্স টু দ্য রেজাল্ট। কিন্তু যে কাজটা আমরা করছি, যেটাতে আমরা আহ, মানে কি ফল হবে, ভালো হবে কি না হবে, সেই ভেবে আমরা করছি না, ধরো, ঠিক আছে। যেমন যেমন ধরো আমাদের মন্দিরে অনেকে সেবা করে, হ্যাঁ, যারা মানে ভালো ভক্ত, তারা যখন সেবা করে তখন এরকম বলে না যে আমি এরকম ফলটা পেলে আমি এই সেবাটা করি। তারা যদি ফল সেরকম নাও পায় তবুও কিন্তু সেটা সেবাটা করে, কেননা তাকে এই সেবাটা করতে বলা হয় বা গুরুদেবের আদেশ। হ্যাঁ, সেটাকে এখানে ইংলিশে বলছে অ্যাকশন অ্যাকশন পারফর্ম উইথ ইন্ডিফারেন্স টু দি রেজাল্ট ইজ স্কিল। তো এটা হচ্ছে একটা একটা কলা। ওকে, যেমন আমি আমাকে মন্দির থেকে অনেক রকম সেবা দেওয়া হয়েছে, তিন চারটে, যেমন গৌ সেবা, তারপরে ধরো পুষ্পাঞ্জলি ডিপার্টমেন্ট, তারপরে এখন নতুন একটা জগন্নাথের রথের প্রজেক্ট আমি দেখছি। তো এর নয় যে আমার সব সেবাগুলো আমার খুব পছন্দ ছিল, এই তিনটেরই আগে থেকে, কিন্তু কি আমি যখন দেখছি যে যখন আমার গুরুদেব আমাকে আদেশ করছে, সিনিয়ররা, তো আমি অবশ্যই এটা করা উচিত। ওকে। তো সেইভাবে আমরা সবসময় ফলের কথা ভেবে যদি আমরা করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভক্তিতে আগে এগোতে পারবো না। ইভেন আমরা এই জড় জগতেও আমরা কি করব তখন, অনেক রকম খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারি। ওকে। 51, कर्मजं बुद्धियुक्तो हि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्ध विनिर्मुक्त पादं गच्छन्ति अनामयम्। এখানে অনুবাদে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, being engaged in the নিষ্কাম কর্ম যোগা, having given up the result of work, intelligent people freed from bondage of birth attain the place of no suffering। তো এখানে যে একটা কথা বলছে যেটা হচ্ছে নো সাফারিং, এই নো সাফারিং কথাটার মানে হচ্ছে যে যেই জায়গাতে গেলে কোনো কষ্ট নেই, তো সেরকম জায়গা শুধু একটাই আছে, সেটা হচ্ছে গোলকধাম বৃন্দাবন। কেননা কেউ যদি এই 14 প্ল্যানেটারি সিস্টেম, ব্রহ্মার সৃষ্টি করা যে 14 ভুবন, সেখানে যদি কেউ ঘুরে নেয় উপর থেকে নিচ পর্যন্ত, মানে একদম তপলোক সত্যলোক, সত্যলোক মানে যেখানে ব্রহ্মা আছে, তার থেকে নিচে একদম পাতাল পর্যন্ত সব জায়গাতেই কিন্তু কষ্ট আছে। ওকে। তো কেউ যদি বৈতরণী নদী পেরোতে পারে, মানে ভবসাগর পেরোতে পারে, বিরজা, হ্যাঁ, তারপর যদি বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারে, তাহলে কি হবে, তার কিন্তু আর কোনো কষ্ট থাকবে না। তো এখানে কি বলছে একটু অনুবাদে, এইভাবে নিষ্কাম কর্মযোগে যদি আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি, হ্যাভিং গিভেন আপ দ্য রেজাল্ট অফ ওয়ার্ক, হ্যাঁ, আমি সেই কর্মটা করে কি ফল পেলাম সেটাও আমি ত্যাগ করে দিলাম। ইন্টেলিজেন্ট পিপল ফ্রিড ফ্রম দ্য বন্ডেজ অফ বার্থ, হ্যাঁ, এইভাবে বুদ্ধিমান ব্যক্তি যে হয়, সে কিন্তু অ্যাকচুয়ালি যে কর্মবন্ধন থেকে বেরিয়ে যায়, এইভাবে ধীরে ধীরে সে জন্মবন্ধন থেকেও বেরিয়ে যায়, কেন সে ভগবানকে এত খুশি করে ফেলে। ওকে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হচ্ছে যে
প্রত্যেকে যারা যারা চাকরি করছে বাইরে, সবার কিন্তু টাকাটা খুবই প্রিয়, সেটা সে বলুক আর না বলুক, ঠিক আছে? টাকাটা খুবই প্রিয়। তো কেউ যদি এরকম ভাবে চাকরি করে যে আমি চাকরি করে যা স্যালারি পেলাম, সেটা আমি আমার গুরুদেবকে পুরো টাকাটা দিয়ে দিলাম, তারপরে গুরুদেব সেটা কি করবে? তারপরে গুরুদেব দেখছে যে শিষ্য আমার অলরেডি সব টাকা দিয়ে দিচ্ছে, তাহলে তার কি করে চলবে? গুরুদেব তাকে কি করলো, তার যতটা লাগবে দিল, বাকি ভগবানের সেবায় লাগিয়ে দিল। কিন্তু এরকম কতজন করতে পারে? সবাই করতে পারে না, হ্যাঁ না? কারণ এটা করা খুব কঠিন, এটা বলা সোজা। কিন্তু আমাদের ইসকনে এরকম উদাহরণ আছে, যেমন পরম পূজ্য গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন। উনি এরকম ছিলেন। তিনি যখন যা টাকা পেতেন, সে টাকা পুরোটা প্রভুপাদকে দিয়ে দিতেন, তার প্রভুপাদ তাকে যা লাগতো সেখান থেকে দিতেন। এরকম পরম পূজ্য ভক্তি সাহেব স্বামী মহারাজের একজন শিষ্য ছিলেন, যিনি হচ্ছে যে উম, যা টাকা পেতেন সেই টাকা মহারাজকে দিয়ে দিয়েছে, যে মহারাজ সেখান থেকে তাকে তার পরিবার চালানোর জন্য দিত টাকা। ওকে। তো এইভাবে সে যখন মানে টাকা ইনকাম করছে, তখন কিন্তু সে এরকম আলাদা আলাদা প্ল্যান বানাচ্ছে না যে আমি এই টাকাটা ইনকাম করে আমি এইরকম এরকম ভাবে আমি আনন্দ করবো, হ্যাঁ, এইভাবে এটা খরচা করবো, এরকম না। সে শুধু, তার শুধু একটাই ইচ্ছা আছে যে আমি আমার আহ, গুরুদেবকে এটা অর্পণ করে দেবো, ভগবানকে অর্পণ করে দেবো একটা সেবার জন্য, ঠিক আছে? তো এতে কি হয়, তা সেই যে সে টাকাটা ইনকাম করছে, তাতে যদি কোনো কর্ম কর্মের যে রিয়াকশন, হ্যাঁ, ফল, সেইখান থেকেও সে কিন্তু এটা পিউরিফাই হয়ে যায়, সেটা শুদ্ধ হয়ে যায়, শুদ্ধিকরণ হয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য অ্যাকচুয়ালি কি একটা উদাহরণ আছে, উদাহরণ হচ্ছে যে আগেকার দিনে যখন কেউ চাষিবাসী ছিল, তারা যখন চাষ করতো, চাষ করার পর যে ফল হতো বা শস্য হতো, সেগুলো বিভিন্ন ভগবত আরাধ্য দেব ভগবানের যে মন্দির, সেখানে তার প্রায় 25%, 30% পর্যন্ত দান করে দিত। এটা কেননা সে এরকম জানতো যে এটা ভগবান আমাকে দিয়েছে, তো আমার কর্তব্য এটা ভগবানকে, আমার কর্তব্য পুরোটাই দিয়ে দেওয়া। অ্যাটলিস্ট পুরোটা যদি না দিতে পারি, 25-30% তো দিই, তাই না? তো এইভাবে এইভাবে কি হয় বলতো, এইভাবে ধীরে ধীরে আমাদের আসক্তি কমবে। কিন্তু আমরা যদি একটুকুনো কিছু না দিই ভগবানের সেবার জন্য, তাতে কি হয়, আমাদের আসক্তি বাড়তে থাকে। ওকে। তো সেখানে এখানে ট্রান্সলেশনে বলছে বিং এনগেজড ইন দিস নিষ্কাম কর্ম যোগা, হ্যাভিং গিভেন আপ দ্য রেজাল্ট অফ ওয়ার্ক। হ্যাঁ, সে একটা কর্ম করলো, তার ফলটা কি হলো, সে পুরো ত্যাগ করে দিল। ইন্টেলিজেন্ট পিপুল, এই ধরনের লোক অ্যাকচুয়ালি কিন্তু আসলে বুদ্ধিমান, ফ্রিড ফ্রম দ্য বন্ডেজ অফ বার্থ। আর সে কি হয়, এইভাবে গুরুদেব ভগবানকে এত খুশি করে যে সে কিন্তু জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, হ্যাঁ, দিয়ে গোলকধামে চলে যায়। যেমন অনেকে দেখি, আমাদের অনেক মন্দির ব্রহ্মচারী আছে, যারা যখন ডিটি ব্যাক আপ করে, মানে ভগবানের বাসন ধুয়ে, বাসন ধোয়ার পরে যে আহ, ইয়েটা পায় মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদটা আবার অন্য কাউকে, সবাইকে দান করে দেয়। সেটা যদি কেউ চায়, তাকে পুরোটাই দিয়ে দেয়, তাতে কোনো মানে মোহ রাখে না। মানে ভাবতে পারছো কতটা উচ্চ স্তরে। তো এইভাবে যদি আমরা সেবা করতে পারি, যে শুধুমাত্র ভগবানের খুশির জন্য, হ্যাঁ, তো তাতে কি হবে বলতো, তাতে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অনেক আধ্যাত্মিক প্রগতি হবে, ঠিক আছে, আধ্যাত্মিক প্রগতি। কিন্তু আমাদের কোনো না কোনো ভাবে ইভেন যখন ভগবানের সেবাও করি, তারপরেও একটা মনে ইয়ে থাকে, ইচ্ছা চলে আসে যে আমি ওইটা পাবো, ওইটা ওইটা পাচ্ছি বলে আমি সেবা করছি। আমাদের অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা উচিত নিজেদের, যে আজকে যদি আমরা এই প্রসাদটা না পাই, তাহলে কি আমি সেবাটা করবো কি করবো না? যদি আমাদের আমাদের এরকম মনে আসে যে না, আমি সেবা প্রসাদটা না পেলেও আমি সেবা করবো, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আগের দিকে এগোচ্ছি, ঠিক আছে, ভক্তিতে। আর যদি এরকম মনে হয় যে না, প্রসাদ পাবো না, তাহলে বেকার সেবা করে কি লাভ, তাহলে কিন্তু আমরা আহ সেরকম এখন এগোতে পারি, আমাদের টাইম লাগবে, আরো মালা জপ করতে হবে। 52 শ্লোকা। যদা তে মোহ কৈলীলম বুদ্ধির্ব্যাতিরিসস্যতি, তদ্গন্তসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। When your intelligence has completely crossed the dance of illusion, যখন তোমার বুদ্ধি, ও অর্জুন, যখন তোমার বুদ্ধি পুরো যে মায়ার যে স্তর, সেটা মায়ার যে জবনিকা, সেটাকে পেরিয়ে যেতে পারবে। ইউ উইল বি ইনডিফারেন্ট টু অল দ্যাট হ্যাজ বিন হার্ড। তুমি যা কিছু শুনেছো, তাতে আহ, তোমার কিছু যায় আসবে না, হ্যাঁ। অ্যান্ড অল দ্যাট উইল বি হার্ড, মানে আমরা ভক্তিতে আসার আগে অনেক জ্ঞানের কথা শুনেছি, কিন্তু সেই কথা শুনে কি কোনো আহ, মানে আমাদের পরিবর্তন হয়েছিল হৃদয়ে? কিছুই হয়নি।
কিন্তু প্রভুপাদের কথা শুনে আমাদের হৃদয় পরিবর্তন হয়েছে, প্রভুপাদের ভক্ত। এবং ভক্তিতে আসার পরেও আরো অনেক লোক আছে আমাদেরকে অনেক কিছু বলবে, এই ভক্তি করে কি লাভ হবে, বেকার টাইম পাস করছিস। হ্যাঁ, তার থেকে ভালো জীবনে আনন্দ উপভোগ করো, এখন কম বয়স আছে, এরকম অনেক কিছু বলবে। হ্যাঁ, কিন্তু যারা বলছে যে বুড়ো বয়সে গিয়ে করতে হয়, তাদের নিজেদেরকে দেখো, কেউ বুড়ো বয়সে কেউ কিন্তু ভক্তি করছে না। হ্যাঁ না? তো সেই জন্যে এখানে বলছে, যখন আমাদের মানে মনটা, বা মনটা না, বুদ্ধি, আমাদের বুদ্ধিমত্তা যখন এই মায়ার যে জবনিকা এটা পেরিয়ে যেতে পারবে, হুম, তখন কি হবে? তখন আমরা আগে যা শুনেছি বা আগে গিয়ে যা শুনবো, তাতে আমাদের কোনো ফরক পড়বে না, কোনো কোনো কিছু যায় আসবে না। আমার ওদের টার্গেট ফিক্স আছে, হ্যাঁ না, যে আমাকে গোলকধাম বৃন্দাবন যাব, আর আমাকে এই জীবনে কৃষ্ণ প্রেম প্রাপ্তি করতে হবে। ঠিক আছে? তো সেইভাবে সে কি করবে, আগের দিকে এগোতে থাকবে। From the performance of Niskam Karma Yoga offered to the Supreme Lord, you will develop the neutrality when your intelligence has surfaced particularly, completely, the dens of illusion. ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখো, এইটা একটু বুঝার ব্যাপার আছে। আহ, এটা একটু বুঝার ব্যাপার আছে যে হোয়াট ইজ ডেন্স অফ ইলিউশন। এর মানে হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা তো ভাবি যে আমার বুদ্ধি যা কিছু বলছে, হ্যাঁ, সেগুলো সব ঠিকঠাক। ওকে, কিন্তু সেগুলো কিন্তু সবসময় ঠিকঠাক হয় না। যদি আমরা আমাদের গুরুদেবের কথা না শুনি, গুরুদেবের লেকচার না শুনি, আমাদের সিনিয়র বৈষ্ণবদেরকে জিজ্ঞাসা না করি, হ্যাঁ, প্রভুপাদের বই ডেলি না পড়ি, তাহলে আমাদের কিন্তু যে বুদ্ধিমত্তা আছে, ইন্টেলিজেন্স, সেটা আমাদের কিন্তু চিট করতে পারে, ধোঁকা দিতে পারে। সেই জন্য সবসময় আমাদেরকে গুরু বৈষ্ণবের কাছ থেকে চেক করে নেওয়া উচিত কোনো কিছু করার আগে। ঠিক আছে? তো সেটা এখানে বলছে, the dense of illusion at that time you will become indifferent to the all Vedic subjects about which you will hear and have already heard. You will think, because of the destruction of doubt and misconception, what is the use of scriptural teachings for me? At the present I must practice sadhanas continuously. তখন কি হবে? তখন কি হবে? অ্যাকচুয়ালি আমরা এখনো পর্যন্ত অনেক কিছু পড়ছি বা শুনছি, সেগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করছি না। কিন্তু এখানে কি বলছে, তখন যখন আমাদের বুদ্ধি আহ মায়ার যে জবনিকা সেটাকে পেরিয়ে যেতে পারবে, বুদ্ধিটা শুদ্ধ হবে, হ্যাঁ, তখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি যা কিছু পড়ছি, যা কিছু শুনছি, এগুলো আমরা ভালো করে ঠিকঠাক করে প্র্যাকটিস করতে পারবো। ওকে। তো তারপরে 53 নম্বর শ্লোকে বলছে, শ্রুতি বিপরীত বিপরীতপন্নাতে যদা স্থায়ন্তি নিশ্চলা সমাধো অচলা বুদ্ধি তদা যোগম অবপ্স্যসি। When your intelligence is indifferent to the Vedas because of being fixed and you are situated in samadhi, then you will attain the status of জীবন মুক্তা। বলছে, যখন তোমার বুদ্ধি, হ্যাঁ, পুরোপুরি স্থির হয়ে যাবে, বুদ্ধি, ওকে, বুদ্ধি স্থির হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের বুদ্ধি কিন্তু এখনো স্থির হয়নি। সত্যি কথা বলছি, স্থির হয়নি। কেননা আমরা যদি বুদ্ধি যদি স্থির হয়ে যায়, তাহলে আমরা যখন রাস্তাঘাটে চলবো, তখন যদি আমরা কোনো ওমেন্সদেরকে দেখি, তখন কিন্তু আমাদের মন বিচলিত হবে না অ্যাকচুয়ালি। তখন আমাদের বুদ্ধি এতটাই স্থির হয়ে যাবে যে আমাদের মনকে সবসময় কন্ট্রোল করে রাখবে, আমাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে রাখবে। হ্যাঁ না? তো সেটাই হচ্ছে প্রমাণ, আমি একটা উদাহরণ দিয়ে বললাম। ওকে, যে when your intelligence is indifferent to the Vedas, uh, become because of being fixed, you are situated in samadhi. ওকে। তো এই যে সমাধির যে স্তর, এটা আছে যে অনেক উচ্চ স্তর। এটা আহ, এটা অনেকটা, এটা কোনো নর্মাল অর্ডিনারি স্তর বলছে না সমাধি। ইউ উইল সিচুয়েটেড ইন সমাধি, দেন ইউ উইল অ্যাটেইন দ্য স্ট্যাটাস অফ জীবন মুক্ত। অ্যাকচুয়ালি সমাধি মানে যে সবসময় সে ঘুমাচ্ছে বা জাগছে, খাইতে বা শুইতে, সবসময় ভগবানকে স্মরণ করছে। ঠিক আছে? সবসময় ভগবানকে স্মরণ করে যাচ্ছে, ভগবানকে একভাবে। ওকে, সবসময়। তো সেই যে স্তর, সেটা হচ্ছে সমাধি। Okay? তো সমাধি মানে এই নয় যে সে এক জায়গায় বসে শুধু ধ্যান করছে দিয়ে সমাধিতে চলে গেল, সেটা নয়। ওকে, ইভেন সেবা করতে করতেও সমাধি প্রাপ্ত হতে পারে, যদি কোনো একটা আধ্যাত্মিক জিনিসের উপরে কন্টিনিউ আমরা ভাবি, ভগবানের কোনো লীলা, রূপ, গুণ, নাম রূপ গুণ লীলা এসব, দেন ইউ উইল অ্যাটেন্ড দ্য স্ট্যাটাস অফ জীবন মুক্ত। আর ধীরে ধীরে কি হবে বলছে, ও অর্জুন, তুমি জীবন মুক্ত স্তরে আসতে পারবে।
মানে তুমি তখন এই জড়জগতে বেঁচে থাকবে, এই শরীরে থাকবে, কিন্তু তুমি অলরেডি কিন্তু মুক্ত হয়ে গেছো। ঠিক আছে? তো কত সুন্দর শ্লোক না? আমরা অলরেডি শুনি যে যারা শুদ্ধ ভক্ত হয় তারা এই জড় শরীরে থাকে কিন্তু তারা অলরেডি মুক্ত হয়ে গেছে। তো সেইটার ব্যাপারে আমরা এখানে শুনতে পেলাম। তাৎপর্য কমেন্ট: at that time you will become detached from hearing about all sorts of material and Vedic subjects because of being averse to the agitations created by these subjects. নিশ্চলা, এখানে একটা নিশ্চলা বলে কথা আছে। নিশ্চলা, আহ, আম, উম, নিশ্চলা বলে কথাটা আছে, বলছে বিকজ অফ বিং অ্যাভার্স টু দ্য অ্যাজিটেশন ক্রিয়েটেড বাই দিস সাবজেক্টস। এটা আমরা আগে গিয়ে দেখবো, আচলা বুদ্ধি নিশ্চলা বুদ্ধি আগে ডেসক্রিপশন হবে। অ্যান্ড ইউর ইন্টেলিজেন্স উইল বি ফিক্সড ইন সমাধি। At that time, by achieving direct realization, you will achieve the status of জীবন মুক্ত। বলছে সেই সময়ে, ও অর্জুন, সেই সময়ে তুমি পুরোপুরি ডিটাচ থাকবে, অনাসক্ত থাকবে। হিয়ারিং অ্যাবাউট অল সর্ট অফ মেটেরিয়ালস, এই ভৌতিক জগতে কোনো কিছু শোনার থেকে তুমি বিরক্ত থাকবে। হ্যাঁ, বিকজ অফ বিং অ্যাভার্স টু দ্য অ্যাজিটেশন কজড বাই দ্য সাবজেক্টস। মানে সাবজেক্টস মানে আমাদের ইন্দ্রিয় ভোগের বিভিন্ন বস্তু, সেইগুলো আমাদের সামনে যখন চলে আসে তখন সেখান থেকে আমাদের মন ডিস্টার্ব হয়, ইন্দ্রিয়গুলো ডিস্টার্ব হয়। যেমন আমাদের নাক চাইছে সবসময় কিছু সুগন্ধি জিনিস শুনতে, জিভ চাইছে সবসময় কিছু ভালো মন্দ খেতে, কান চাইছে কিছু ভালো মন্দ শুনতে, চোখ চাইছে ভালো মন্দ কিছু দেখতে, হাত বা চামড়া চাইছে কোনো কিছু স্পর্শ করতে। ঠিক আছে? তো এইগুলো যখন আমাদের সামনে চলে আসে তখন আমাদের মন উত্তেজিত হয়ে যায়। ওকে? অ্যান্ড কি বলছে, কিন্তু কিন্তু কেউ যখন মানে ধীর ধীর স্তরে আসে, তার বুদ্ধি যখন স্থির হয়ে যায় তখন কিন্তু সে এই সমস্ত জিনিসে কিন্তু অ্যাজিটেট হবে না। মানে সে তার উত্তেজিত হবে না। বুঝা গেছে? উত্তেজিত হবে না। ইউর ইন্টেলিজেন্স উইল বি ফিক্সড ইন সমাধি। তোমার বুদ্ধি তখন সমাধিতে স্থির থাকবে, অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য সিক্স চ্যাপ্টার। অ্যাট দ্যাট টাইম, বাই অ্যাচিভিং ডাইরেক্ট রিয়েলাইজেশন। হ্যাঁ, এখানে যে বলেছে বুদ্ধি সমাধিতে স্থির থাকবে, এর মানে হচ্ছে, ধরো আমাদের বুদ্ধি দিয়ে আমরা সবসময় যদি প্ল্যান করতে থাকি মাথায়, হ্যাঁ, বুদ্ধি লাগিয়ে কি করে আমি এই সেবাটা ভালো করে করবো, কি করে আমার এত আমাকে গুরুদেব বলেছে কিন্তু এখন করতে পারছি না, কি কি করা যেতে পারে, কোথায় কোথায় করতে হবে, হ্যাঁ, আমার সাধনা কোথায় কি বাকি আছে, এইভাবে ভাবতে ভাবতে সারা দিন কেটে যায়। তারপরে কোনো সময় থাকে না ফালতু কিছু ভাবার। ওকে? তো as described in the sixth chapter, at that time by achieving direct realization, আর সেই সময় যখন ভক্ত ভালোভাবে সেবা করে ভগবান তাকে অনেক রিয়েলাইজেশন দেয়। রিয়েলাইজেশন মানে হচ্ছে উপলব্ধি, সে অনেক কিছু উপলব্ধি করতে পারে। হ্যাঁ, ইউ উইল অ্যাচিভ দ্য স্ট্যাটাস অফ জীবন মুক্ত। সেভাবে তুমি এই জড়জগতে থাকবে কিন্তু তুমি অলরেডি মুক্ত হয়ে যাবে। ওকে? তো এগুলো খুব মানে টেকনিক্যাল আছে শ্লোকাগুলো, কিন্তু ভালো করে যদি আমরা শুনি আমরা বুঝতে পারবো। তো আমরা এখন 54th শ্লোকাতে যাচ্ছি। अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्तस्य केशव स्थिताधि किं प्रभासेत किम असीता ব্রজেত কিম। তো এখানে ট্রান্সলেশনে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ওকে? তো এখানে বলছে ট্রান্সলেশনে, অর্জুন সেড, অর্জুন বলছে, ও কেশব, হোয়াট ইজ দ্য ডেসক্রিপশন অফ দিস পার্সন সিচুয়েটেড ইন সমাধি। ঠিক আছে? তো সেই রকম অর্জুন বলছে, ও কেশব, সেই ধরনের ব্যক্তির আম, লক্ষণ কি যে সমাধি প্রাপ্ত হয়েছে। আর স্থিতপ্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কে? হোয়াট ডাজ হি স্পিক, সে কিরকম ভাবে কথা বলে, সে কি কথা বলে। হাউ ডাজ হি রিমেন ইনঅ্যাক্টিভ টু দ্য স্টিমুলি অফ এক্সটার্নাল অবজেক্ট, যখন তার কাছে বাহ্যিক জগতের বস্তু চলে আসে, মানে বাহ্যিক জগতে মানে তার ইন্দ্রিয় ভোগের বস্তু তার সামনে চলে আসে, তখন সে কিভাবে তার সঙ্গে ডিল করে বা হ্যান্ডেল করে। অ্যান্ড হাউ ডাজ হি রেসপন্ড টু দোজ অবজেক্টস, আর সেগুলোকে কিভাবে কি করে। হম, এরকম বিভিন্ন প্রশ্ন করছে অর্জুন কৃষ্ণকে। তো এখানে আমরা কমেন্টটি দেখবো তাৎপর্য। Hearing about intelligence fixed in samadhi, Arjuna asked about the characteristics of that soul. Sita Pragya in this verse has the same meaning as Achala Buddhi in the previous verse. স্থিতপ্রজ্ঞ, এই যে কথাটা এখানে বলা হয়েছে, এর মানে হচ্ছে
অচল বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা। অচল বুদ্ধি, আমার কথাটা মানে কিন্তু এবার এখানে এসছে। এর আগে আমরা কি দেখেছিলাম? নিশ্চল বুদ্ধি। আর অচল বুদ্ধি মানে কি? অচল বুদ্ধি মানে হচ্ছে যে ফিক্সড ইন্টেলিজেন্স। তার বুদ্ধি এপাশে ওপাশে যায় না, এক জায়গায় স্থির থাকে। আর নিশ্চল বুদ্ধি মানে সে বিভিন্ন জায়গায় ছটফট করতে থাকে। হ্যাঁ, সবসময় একবার হুম। এটা ভাবছে, একবার ওটা ভাবছে, এরকম। হ্যাঁ। তো তাহলে আমরা কি বুঝতে পারছি? যখন আমরা স্থিতপ্রজ্ঞ স্তরে কোনো ভক্ত চলে আসে, স্থিতপ্রজ্ঞ, তখন কিন্তু তার বুদ্ধি কি হয়? বুদ্ধি তার অচল বুদ্ধি হয়, অচল। হ্যাঁ। আর ইন দ্য প্রিভিয়াস ওয়াজ ফিক্সড ইন্টেলিজেন্স, এক জায়গায় ফিক্সড হয়ে গেছে ভগবানের চরণে। ওকে। হোয়াট কোয়ালিটিস ক্যান ডিসক্রাইব দ্য স্থিতপ্রজ্ঞ কা ভাষা? হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ দ্য পার্সন সিচুয়েটেড ইন সমাধি or সমাধিস্থ? বলছে সেই ব্যক্তি যে সমাধি লাভ করেছে, হ্যাঁ, তার লক্ষণ কি? অ্যাকচুয়ালি দ্য টার্ম স্থিতপ্রজ্ঞ সমাধিস্থ বোথ রেফার্স টু জীবন মুক্ত। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন স্থিতপ্রজ্ঞ আর সমাধিস্থ ব্যক্তি দুজনেই কিন্তু জীবন মুক্ত স্তরে অলরেডি এসে গেছে। তারা হয়তো এই জড় জগতে জড় শরীরের মধ্যে ঘুরছে, কিন্তু তারা কিন্তু আমাদের মতন নয়, তারা অলরেডি মুক্ত হয়ে গেছে। যেমন আমাদের গুরু মহারাজেরা, হ্যাঁ না, প্রভুপাদের বিভিন্ন শিষ্যরা, তারা এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন শরীরের মধ্যে আছে, কীর্তন করছে, আসছে, আমাদের সঙ্গে দেখা করছে, কথা বলছে, কিন্তু তারা অলরেডি কিন্তু জীবন মুক্ত হয়ে গেছে। জেনে রাখো, তারা কিন্তু আর এই জড় জগতে নেই, তারা অলরেডি গোলকধাম পৌঁছে গেছে, শুধু এই শরীরটা ছাড়ার অপেক্ষা। বুঝতে পেরেছে? তো এটাকে অ্যাকচুয়ালি বলে জীবন মুক্ত। হোয়াট উইল দ্যাট পার্সন সে ইন দ্য ফেস অফ হ্যাপিনেস অ্যান্ড ডিস্ট্রেস? এই ধরনের ব্যক্তি কি বলে যখন সে সুখে থাকে বা দুঃখে থাকে? রেসপেক্ট, ডিসরেসপেক্ট, তাকে কেউ সম্মান করলো বা অসম্মান করলো, প্রেইজ অ্যান্ড কন্ডেমেশন, তাকে কেউ খুব বাহবা দিল বা তাকে খুব কেউ ঘৃণা করলো, হ্যাঁ, হোয়াট উইল হি সে, আইদার লাউডলি অর টু হিমসেলফ? সে খুব জোরে জোরে কথা বলে, বাকি শুধু নিজে শুনতে হবে সেরকম? ইন হোয়াট ওয়ে উইল হিজ সেন্সেস রিমেন আনরেসপন্সিভ টু দ্য এক্সটার্নাল অবজেক্টস? হ্যাঁ, কিভাবে তার ইন্দ্রিয়গুলো যে আহ, বিভিন্ন ইন্দ্রিয় ভোগের বস্তু, তার সঙ্গে কিভাবে ডিলিং করে, কিভাবে তার সাথে ব্যবহার করে? ইন হোয়াট ওয়ে হি সেন্সেস রেসপন্ড টু দ্য অবজেক্টস? হ্যাঁ, কিভাবে সে ইন্দ্রিয় ভোগের বস্তুর সঙ্গে ব্যবহার করে? এগুলো কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে। শ্রী ভগবান উবাচা প্রজাহাতি যদা কামান সর্বন পার্থ মনোগতান আত্মনি এবাত্মনো তুষ্টা সীতা প্রজ্ঞস্তদোচ্যতে। ট্রান্সলেশন। এবার ভগবান এখানে উত্তর দেওয়া শুরু করছে। এতক্ষণ অর্জুন কি করছিল? জিজ্ঞাসা করছিল। এবার ভগবান তার উত্তর দিচ্ছে। ঠিক আছে? দ্য লর্ড সেড, এখন বলছে, ভগবান বলল, when he completely give up all desires which arise from the mind alone and is satisfied with the soul alone, by that mind he is called sthita pragya। বলছে যখন সে সম্পূর্ণ আহ, যে ভৌতিক ইচ্ছা যা কিছু বা তার নিজের জন্য যা কিছু ইচ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, বুঝে গেছো? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম। ওকে। আমাদের নিজেদের জন্য যা কোনো ইচ্ছা, সেই সমস্ত ইচ্ছাগুলো যখন আমরা ত্যাগ করে দেব, হ্যাঁ, যেগুলো আমাদের মন বারবার ভাবে, আমাদের মন খুব ছটপটা, কখনো বলে যে না আমরা একটা স্পিকার কিনবো, তারপরে একটা হেডফোন কিনবো, তারপরে আমার একটা এই ঘড়ি দরকার, আমার এই ল্যাপটপ দরকার, আমার এই খাবার দরকার, আমি ওখানে ঘুরতে যাব, সবসময় মন কিছু না কিছু ডিমান্ড করছে। বুঝতে পারছো? কিন্তু যখন সে সমস্ত কিছু এই ইচ্ছাগুলো ছেড়ে দেবে, অ্যান্ড ইজ স্যাটিসফাইড উইথ দ্য সোল অ্যালোন বাই দ্যাট মাইন্ড, আর সে কি আত্মারাম, মানে নিজের আত্মার মধ্যেই সে সন্তুষ্টি হয়ে আছে। হ্যাঁ, বুঝতে পারছো? যেমন ধরো সে নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম নাম জপ করছে। সেই নাম জপের মধ্যে সে এত আনন্দ পাচ্ছে যে সে ওতেই সে সন্তুষ্ট। ঠিক আছে? হি ইজ কল্ড স্থিতপ্রজ্ঞ। অ্যাকচুয়ালি এই ধরনের ব্যক্তি কিন্তু স্থিতপ্রজ্ঞ তাকে বলা হয়। আর এই ধরনের ব্যক্তিকে জীবন মুক্ত বলা হচ্ছে। এই ধরনের ব্যক্তি অলরেডি মুক্ত হয়ে গেছে। সে যে কোনো সময় যখনই শরীর ছাড়বে, সে গোলকধাম যাবে। ঠিক আছে? কেন? সে অলরেডি তার মনকে কন্ট্রোল করে নিয়েছে পুরো, তার বুদ্ধি পুরো ভগবানের চরণে স্থির হয়ে গেছে। হ্যাঁ। আর সে তার মন দিকে সবসময় ভগবানকে ভাবছে, চিন্তা করছে, ভগবানের নাম করছে। হ্যাঁ। তারপরে কি সে অলরেডি যে ভগবানের যে তিনটে গুণ আছে, সচ্চিদ আনন্দ, সেরকম ভাবে জীবাত্মারও তিনটে গুণ আছে, সচ্চিদ আনন্দ। তো এই যে তিনটে গুণ, এই তিনটে গুণ অলরেডি সে অনুভব করছে। ওকে। তো সেই জন্য সে শীতপ্রজ্ঞ স্তরে চলে গেছে অলরেডি। তাৎপর্য,
Step by step, Krishna answers each and four questions from this verse until the end of the chapter. হ্যাঁ, হোয়াট ইজ দ্য নেচার অফ জীবন মুক্ত। তো এইখানে প্রশ্ন হচ্ছে, জীবন মুক্ত কে? এর উত্তর, হি গিভস আপ অল ডিজায়ার্স, যে জীবন মুক্ত হয়, সে সমস্ত ইচ্ছা ত্যাগ করে দেয়, সো দ্যাট নট ইভেন ওয়ান ডিজায়ার রিমেন ফর হিম, এনি ফর এনি অবজেক্ট। তার কোনো জিনিসের প্রতি কোনো আসক্তি থাকবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম। তো আমাদের আমাদের কত রকম আসক্তি আছে। আমাদের আমাদেরকে যেটুকু টাকা পয়সা ইনকাম করছি তার প্রতি আসক্তি, তারপরে আমাদের যেই জায়গায় থাকি সেটার প্রতি আসক্তি হয়ে যায়, যাদের হুম। সঙ্গে থাকি তাদের প্রতি আসক্তি হয়ে যায়, আমাদের জামা কাপড়ের প্রতি আসক্তি, মোবাইলের প্রতি আসক্তি, নাম যশের প্রতি আসক্তি, ইন্দ্রিয় ভোগের বস্তুর প্রতি আসক্তি, তারপরে সব থেকে সবার শেষে সব থেকে বড় আসক্তি হচ্ছে এই শরীরের প্রতি, এই জড় শরীর যেটার ভিতরে আমরা আছি। ঠিক আছে? তো এই সমস্ত এগুলো যখন আমরা আহ ইয়ে করতে পারবো, আসক্তি থেকে মুক্ত হতে পারবো। হুম। হুম। সবকিছু থেকে, হি গিভস আপ অল ডিজায়ার্স, সমস্ত কিছু এই ধরনের ইচ্ছা সব ত্যাগ করে দিয়েছে, সো দ্যাট নট ইভেন ওয়ান ডিজায়ার রিমেন্স ফর এনি অবজেক্ট। তার কোনো জিনিসের প্রতি কোনো আর ইচ্ছা নেই। হ্যাঁ, হি ইজ এবল টু গিভ আপ অল ডিজায়ার্স বিকজ এনি বিকজ দে বিলং টু দ্য মাইন্ড। সে সমস্ত কিছু ত্যাগ করতে পেরেছে কেননা এগুলো সব মনের মধ্যে তৈরি হচ্ছে, মনোগতান, মনোগতাম। ঠিক আছে? দে আর নট দ্য ইন্টারেস্টিক কোয়ালিটি অফ দ্য সোল। অ্যাকচুয়ালি এইগুলোর সাথে আত্মার কিছু যায় আসে না। ইফ দে আর ইন্টারেস্টিক কোয়ালিটি অফ দ্য সোল দে কুড নট বি গিভেন আপ। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য। উদাহরণ হচ্ছে, তুমি ধরো রাত্রিবেলা আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি 1 কোটি টাকা পেয়ে গেছি, কিন্তু তুমি কি অ্যাকচুয়ালি 1 কোটি পেয়েছো? 1 কোটি টাকা পাইনি অ্যাকচুয়ালি। যখন ঘুম ভাঙবে তখন দেখবো সেই আমরা যেখানে ছিলাম সেখানে শুয়ে আছি, সেই ছোট ঘরেই, কোনো টাকা নেই, কিছুই নেই, হ্যাঁ না? তো সেই জন্য এখানে যেটা বলছে, যে এগুলোকে যদি আমরা অ্যাকচুয়ালি যখন এগুলো বুঝে যাব, যে সোল এর যে কোয়ালিটি সচ্চিদ আনন্দ, তার সাথে এই মন যেগুলো ভাবছে এগুলো কিছু যায় আসে না, কিছুই যায় আসে না তার। তো যখন সে এগুলোকে ত্যাগ করে দিতে পারে, হুম, they could not be given up just as the fire never gives up the heat। হ্যাঁ। আম, তো বলছে সেগুলোকে সে ত্যাগ করে দেয় যখন জীবন মুক্ত স্তরে চলে আসে বা শীতপ্রজ্ঞ স্তরে। বলছে আত্মার সঙ্গে যদি মনের যে জিনিসগুলো, 1 মিনিট জাস্ট। হ্যাঁ, বলছে আত্মার যে 3টে কোয়ালিটি আছে সচ্চিদ আনন্দ, হ্যাঁ, যদি মন মন যদি এই ধরনের কোনো জিনিস ভাবতো যেগুলো আত্মার কোয়ালিটির সঙ্গে ম্যাচ হয়ে যেত, মানে সচ্চিদ আনন্দ এই 3টে জিনিসের সঙ্গে যদি ম্যাচ হয়ে যেত, তাহলে কিন্তু একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও মনের বিভিন্ন জিনিসকেও কিন্তু ছাড়তে পারতো না। বাট বলছে যেহেতু মন সবসময় উৎপটাং ভাবে চিন্তা ভাবনা করে, উৎপটাং ইচ্ছা করে, সেগুলো কেউ যদি ঠিক করে তার বুদ্ধিমত্তা স্ট্রং হয়ে যায় ভক্তি করে করে, তাতে কি হবে? প্রভুপাদে বই পড়বে, তাতে কি হবে? সে কিন্তু এই সমস্ত জড় ভৌতিক ইচ্ছাগুলোকে ত্যাগ করতে পারে, সে যদি চায়। ঠিক আছে? সে যদি চায় সে কিন্তু ত্যাগ করতে পারে। বলছে একটা এখানে উদাহরণ দিয়েছে, যেমন ভাবে আগুন আর তাপ এই দুটোকে কি আলাদা করা যায়? আলাদা করা হুম। যায় না। হ্যাঁ। হুম। তো সেরকম ভাবে আত্মার যে গুণগুলো সেগুলো কিন্তু আত্মা থেকে আলাদা করা যাবে না। কিন্তু যেহেতু আহ মানে একটা যে জীবাত্মার যে মন আছে, মনের ভিতরে যে বিভিন্ন জিনিসগুলো ভাবছে, সেগুলোর যে গুণ, সেগুলো আত্মার গুণের সঙ্গে মিলে না অ্যাকচুয়ালি। তো সেই জন্যে সেগুলো সে যদি চায় তাহলে সেগুলো কিন্তু সে ত্যাগ করতে পারে। The cause for this is stated. He is satisfied by the soul whose very nature is bliss। হ্যাঁ, এই যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা জীবনমুক্ত, সে কিন্তু আত্মা স্তরে আনন্দ নিচ্ছে। আত্মা স্তরে আনন্দ মানে সে ভক্তি করে আনন্দ পেয়ে যাবে। বুঝতে পেরেছো? যেমন আমরা ধরো কীর্তন করছি, সকালবেলা মঙ্গল আরতিতে সবাই নাচ করছি একসাথে, ভগবানের সামনে নৃত্য করছি, তাই না? তারপরে আমরা কি বলে, যখন জব করছি একসাথে বসে, আমরা লেকচার শুনছি ভাগবতম, তারপরে আমরা আবার বাইরে বুক ডিস্ট্রিবিউশনে যাচ্ছি। তো এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু আত্মা কিন্তু এতে পরিতৃপ্ত হয়ে যায় জেনারেল, এই জিনিসগুলো, এগুলো তো আত্মারকে আনন্দ প্রদান করে। কেন? এগুলো সব দিব্য জিনিস, এগুলো কিন্তু সচ্চিদ আনন্দ স্তরে আছে, আর আমাদের আত্মা সচ্চিদ আনন্দ স্তরে আছে। যখন আমরা এইসব জিনিসের মধ্যে আনন্দ লাভ করতে শিখে যাব, তখন আমরা ধীরে ধীরে ভক্তিতে আগে এগোবো। ওকে।
So he is satisfied by the soul whose by nature is bliss, in the mind which has withdrawn from the sense object. আর তার মনটা সমস্ত ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে তুলে নিয়ে এসেছে, তাতে আর লেগে নেই। হ্যাঁ, ইন দ্য মাইন্ড which is withdrawn from the sense object. The Shruti says, Jada Jada Pramuchante Kama Yesya Hridi Sritaha Atha Mato Bhavyati Atra Brahma Samasnute. When all the desires situated in the heart are cleansed away, যখন তার হৃদয়ে যা যা ইচ্ছা আছে, ভৌতিক ইচ্ছা, সব পরিষ্কার হয়ে যায়, দ্য মর্টাল বিকামস ইমর্টাল। ঠিক আছে, কত সুন্দর লাইনটা, শুনো ভালো করে। বলছে তার যখন হৃদয়ে যা যা ইচ্ছা আছে, ডিজায়ার মানে কি, ইচ্ছা, সেগুলো সব পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার কাঁচের মতো পরিষ্কার, তখন দ্য মর্টাল বিকামস ইমর্টাল, তখন সেই জীব, সেই আত্মা, সে অমরত্ব লাভ করে ফেলে, অ্যান্ড এনজয়েস ব্রাহ্মণ। হ্যাঁ, সে অ্যাকচুয়ালি কিন্তু মানে ভগবান, ভগবানের কৃষ্ণ থেকে, মানে কৃষ্ণর যে নাম রূপ গুণ লীলা, এখান থেকে সে আনন্দ লাভ করতে পারে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেই জন্য আমাদের কিন্তু এই ভৌতিক ইচ্ছা যেগুলো আছে না, এগুলো থেকে মুক্ত হওয়া খুব জরুরি। এই যে দিব্য জ্ঞান, এইটা একটা তরোয়ালের মতন, এই দিব্য জ্ঞান যে ভাগবত গীতাতে আছে, প্রভুপাদের বই আছে। কেন আমরা বলি যে বারবার ডেলি প্রভুপাদের বই পড়া উচিত? আমরা এই জন্যই বলি, কারণ হচ্ছে এটা একটা তরোয়াল। একটা তরোয়াল যখন নতুন আসে, তাতে কিন্তু ধার থাকে না। ঠিক আছে, তাকে ভালো করে হুম স্থান দিতে হয়, স্থান দিতে হয়। সেই সান দিয়ে দিয়ে সেটা এত ধার হয়ে যায়, এত ধার হয়ে যায়, যে তারপরে যুদ্ধের সময় একটু হালকা করে ছুঁবে, তাতেই পুরো কেটে যাবে, তাতেই তার অন্য শত্রুর গলা কেটে যায়। হ্যাঁ না? তো সেরকম হুম ভাবে আমাদের যে বুদ্ধি আছে, হ্যাঁ, সেটা আমরা যত বেশি করে, এখন জড় বুদ্ধি আছে আমাদের ভিতরে, আর যখন আমরা বেশি করে প্রভুপাদের বই ডেলি পড়বো, ভালো করে নাম জপ করবো, এই বুদ্ধিটা স্ট্রং হয়। ঠিক আছে, বুদ্ধিটা স্ট্রং হয়, বুদ্ধিটা শুদ্ধ হয়, বুদ্ধিটা তখন ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায়, তখন এটাকে তরোয়ালের মতন হয়ে যায়। সেটাতে আমরা কি করতে পারি, সমস্ত যে ভৌতিক ইচ্ছা, সেগুলো কেটে ফেলতে পারি, আমরা চূর্ণ চূর্ণ করে দিতে পারি। ঠিক আছে, টেক্সট 56, দুঃখে স অনুদ্বিগ্ন মনা, সুখে স বিগত স্পৃহা, ভীত রাগ ভয় ক্রোধা, স্থির স্থিত ধীর মুনি উচ্যতে। The sage whose mind is not disturbed by the appearance of suffering, who has given up all desires during opportunities for happiness, and who is devoid of attachment, fear, and anger, is called Sitapragya. এখানে দেখো, সীতাপ্রজ্ঞের আরো অনেকগুলো গুণ বলছে, কোয়ালিটি। সীতাপ্রজ্ঞ কে, তার গুণ কি কি বলছে, সেই ধরনের সাধু যার মন, হ্যাঁ, উম, দুঃখের সময় কিন্তু বেশি কষ্ট পায় না। ঠিক আছে, দেখো, সুখের হুম সময় মন ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু যখন কোনো দুঃখের পরিস্থিতি হবে, সেই সময় মনকে স্থির রাখা অত সোজা নয়। ঠিক আছে, তখন জেনারেলি আমাদের মনও ভেঙে পড়ে। তো সেটা এখানে বলছে, যে সেই ধরনের মুনি যার মন, যখন কষ্টের পরিস্থিতি হয়, অ্যাপিয়ারেন্স অফ সাফারিং, সাফারিং মানে কি, কষ্ট, তখনও কিন্তু তার মন চঞ্চল হয় না। হু হ্যাজ গিভেন আপ অল ডিজায়ার ডিউরিং অপরচুনিটিস ফর হ্যাপিনেস, যে সুখ ভোগ করার যা যা ইচ্ছা, সেগুলো, সেই সুযোগগুলো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ইভেন তার কাছে যদি সুযোগ চলেও আসে, তবুও কিন্তু সে করবে না। ওকে, যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, একজন একজন ভক্ত যদি ভালো করে ভক্তি করে, তার গুরুর প্রতি যদি শ্রদ্ধা থাকে, গুরুর আদেশ যদি পালন করে, ভালো করে ডেলি প্রভুপাদের বই পড়ে, ডেলি গুরু মহারাজের লেকচার শুনে, 16 মালা করে, 4 নিয়ম পালন করে, সে যদি কোথাও ইভেন একলাও থাকে, তার যদি বুদ্ধিমত্তা ঠিকঠাক স্ট্রং হয়ে যায়, তখন ধর তাকে কেউ বললো যে আহ, চলো তো, এখানে এখানে গিয়ে যাবো, এখানে গিয়ে আমরা একটা সিনেমা দেখে আসি। ঠিক আছে, সে, সে কিন্তু যাবে না কোনোভাবে, তাকে যতই টাইম থাকুক, টাইম, ফ্রি টাইম থাকুক, তবু কিন্তু সে যাবে না। কেন? সে অলরেডি বুঝে গেছে যে এই সিনেমা দেখে আমার কোনো লাভ হবে না, আমার এটা দেখে কি হবে, আমি আরো বন্ধনে জড়িয়ে যাব। তাই না? হুম আমার মনটা হুম নোংরা হবে। হয়তো আমার গুরুদেব এখানে সামনে নেই, আমাকে বৈষ্ণবরা দেখতে পাচ্ছে না আমি কি করছি, কিন্তু পরমাত্মা তো দেখতে পাচ্ছে যে আমি কি করছি। হ্যাঁ না, কৃষ্ণ দেখতে পাচ্ছে অলরেডি। আর তাছাড়া আমি এটা দেখে আমার কি হবে, আমি অলরেডি আরো ভববন্ধনে জড়িয়ে যাব, আমি কামের বশে জড়িয়ে যাব। তো সেইরকম ভাবে যে ব্যাপার, যখন আমাদের কাছে খাবার থাকে না, ভালো মন্দ, তখন সেটা না খাওয়াটা কোনো ব্যাপার নয়, কেন খাওয়ার তো নেই, আমার কাছে ডাল ভাত আছে শুধু, তো আমি ডাল ভাতই খেলাম। কিন্তু যখন ভাবো তোমার সামনে বিরিয়ানি, হ্যাঁ, আরো মাঞ্চুরিয়ান, আরো 10টা ভালো ভালো আইটেম রাখা আছে,
তখন তুমি কিরকম রিয়াক্ট করছো, বুঝতে পেরেছো? সেইটা হচ্ছে হুম, যে অ্যাকচুয়ালি স্থিতপ্রজ্ঞের প্রমাণ। মানে যখন তোমার কাছে ইন্দ্রিয় ভোগের বস্তু থাকবে, তারপরেও তুমি ইন্দ্রিয়কে সংযম করতে পারবে, তো সেই হচ্ছে, সেরকম ব্যক্তি হচ্ছে স্থিতপ্রজ্ঞ। বুঝতে পেরেছো? হুম, ইয়েস। তো সেটাই বলছে। অ্যান্ড হু ইজ ডিভয়েড অফ অ্যাটাচমেন্ট, যার মধ্যে কোনো আসক্তি নেই, ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার, না রাগ আছে, না ভয় আছে, ইজ কল্ড স্থিতপ্রজ্ঞ। এই ধরনের ব্যক্তি হচ্ছে স্থিতপ্রজ্ঞ। অ্যাকচুয়ালি আমাদেরকে ভালো করে ভক্তি করতে গেলে এই ধরনের কোয়ালিটি গুলো খুব জরুরি দরকার। তো এইগুলো টেকনিক্যাল লাগছে শুনতে, কিন্তু এই কোয়ালিটি গুলো যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি, একটু একটু অল্প 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 করেও যদি আনতে পারি, তত কিন্তু আমরা ভক্তিতে আগেই করবো, অনেক প্রগতি হবে। ঠিক আছে। তাৎপর্য, কমেন্ট্রি। In this verse and the next verse, the Lord answers the question, how does he speak? এইখানে আর এর পরের শ্লোকে ভগবান বলছেন যে সে কিভাবে কথা বলে। His mind is not disturbed by আধ্যাত্মিক সাফারিং। হ্যাঁ, তার মন কখনো কষ্ট পায় না বা ডিস্টার্ব হয় না, যদি সে আধ্যাত্মিক কষ্ট পায় ইন দ্য ফর্ম অফ হাঙ্গার। আধ্যাত্মিক, আধ্যাত্মিক মানে কি? হ্যাঁ, মানে হচ্ছে তার ধরো খিদে পেয়েছে, তার ধরো তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণা। হ্যাঁ, তার ধরো জ্বর হয়েছে, তার ধরো মাথা যন্ত্রণা করছে, তবুও কিন্তু তার ভক্তিতে সে ডিস্টার্ব হচ্ছে না, সে তার ভক্তি করে যাচ্ছে। ভাবো। বাই দা আধি ভৌতিক সাফারিং, মানে যেমন ধরো অন্য কোনো জীবের থেকে কষ্ট, ধরো একদম বাঘ বেরিয়েছে, সাপ বেরিয়েছে, এরকম বিভিন্ন ধরনের। বা আধি দৈবিক সাফারিং অ্যারাইজিং ফ্রম দ্য এক্সট্রিমস উইন্ড অর রেন, যেমন ধরো খুব বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ঠান্ডা পড়ছে, এগুলো হচ্ছে কি আধি দৈবিক, আধি দৈবিক সাফারিং। when someone asks about his welfare, he says simply that his suffering in his is his prarabdha karma which he must unavoidably endure. হুম। সে শুধু, তাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, সে শুধু বলে যে আমি মোটামুটি আছি ভগবানের কৃপায়, আর আমি যা কিছু কষ্ট পাচ্ছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার যে প্রারব্ধ কর্ম, যেটার ফলকে আমি আটকাতে পারবো না, সেই হিসাবে আমার কাছে জাস্ট আসছে। সেরকম খুব বলে না যে না, আমি খুব কষ্টে আছি, আমার সঙ্গে খুব খারাপ হচ্ছে, এরকম বলে না। হি ইজ নট অ্যাজিটেটেড উইথ সাফারিং, সে কষ্টের যখন বা দুঃখের পরিস্থিতি আসে, তখন কিন্তু সে খুব বেশি ভেঙে পড়ে না। দুঃখে সে অনুদ্বিগ্ন মানা। হ্যাঁ, আদারওয়াইজ ইন্টারনালি হি উইল থিঙ্ক ইন দিস ওয়ে, ইফ নট আস্ক। হ্যাঁ, আহ, যদি তাকে জিজ্ঞাসা নাও করা হয়, তবুও সে নিজেই মনে মনে ভেবে নেয় যে আমি আর যা কিছু কষ্ট পাচ্ছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার আগে যে করা পাপ, তার ফল হিসাবে পাচ্ছি। ঠিক আছে। তো হুম, সেইটা আমাদের ক্লিয়ার থাকা উচিত। কখনো আমাদেরকে ভগবানকে ব্লেম করা উচিত না, যে আরে আমি ভক্তি করছি তারপরও কেন আমি এই সব কষ্টগুলো পাচ্ছি। আমরা আর যতটা কষ্ট পাচ্ছি, আমাদের ভাবা উচিত যে ওর থেকে বেশি পেতাম আরো, যদি আমরা ভক্তি করতে না করতাম। ভগবান আমাদেরকে অনেক কম কম করে দেয়, সেটা আমরা বুঝতে পারি না। সেটা আমরা যদি জড় জগতের লোককে দেখি, তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি। সো this absence of disgust at his undisturbed person, symptoms of a situation understood by a wise person, কিন্তু the symptoms of an undisturbed person। বলছে এই যে খারাপ সিচুয়েশনেতেও যে সে ভালোভাবে আছে, শান্তভাবে, এইটা হচ্ছে যে একজন ধীর ব্যক্তির উদাহরণ। False indifference to suffering, the mark of impostor, however, is detected as such by the wise man. Such a pretender is called fallen or depraved. হুম। আহ, কিন্তু অনেকে এরকম নাটক করতে পারে, যে তার কষ্ট হচ্ছে কিন্তু বাইরে থেকে দেখাচ্ছে আমার কষ্ট হচ্ছে না। সে অ্যাকচুয়ালি সেই স্তরে আসেইনি, সেই স্তরে এখনো আসেনি। হ্যাঁ। সে, হুম, হুম, হ্যাঁ সেই বলছে সেই ধরনের লোকেরা কিন্তু অ্যাকচুয়ালি চিটার। ঠিক আছে। অ্যাকচুয়ালি এই স্থিতপ্রজ্ঞ স্তরে কেউ এক রাতে আসতে পারে না। সে ধীরে ধীরে, ধীরে ধীরে সে জ্ঞান লাভ করবে, সে ভক্তি করবে ভালো করে, তারপরে না সে আসবে। হ্যাঁ না? তো কিন্তু আমাদেরকে আগে থেকে ড্রামা করা উচিত নয়, এখানে যেটা বলছি। হ্যাঁ। ওকে। যেমন ধরো আমার এখন শরীর খারাপ হয়েছে, সাপোজ আমি মেডিসিন নিচ্ছি। ওকে। আমি লোককে বলছি আমার একটু শরীর খারাপ আছে, আমি এখন ট্রিটমেন্ট করছি, ধীরে ধীরে ঠিক হবে। ওকে। কিন্তু অ্যাটলিস্ট হুম, ড্রামা করা উচিত না যে না আমার শরীর খারাপ হয়েছে, তবুও আমি বলছি না আমার কিছু হয়নি। না, অ্যাকচুয়ালি আমার খারাপ হয়েছে। ওকে। সেটা হচ্ছে ব্যাপার। হুম, ইন দ্য ফেস অফ অপরচুনিটিস ফর হ্যাপিনেস, হি ইজ উইদাউট ডিজায়ার অ্যান্ড সেজ টু হিমসেলফ ফর আদার্স দ্যাট ইট ইজ সিম্পলি হিজ প্রারব্ধ কর্মা। হ্যাঁ। হ্যাঁ। হুম, এক মিনিট জাস্ট, সাউন্ড ইজ কামিং থ্রু।
ক্যান ইউ মিউট ইউরসেলফ? ইয়েস। হ্যাঁ, ইন দ্য ফেস অফ অপরচুনিটিস ফর হ্যাপিনেস, হ্যাঁ, যখন তার কিছু সুখ ভোগ করার ইন্দ্রদীপ্তির সুযোগ চলে আসে, হি ইজ উইদাউট ডিজায়ার, তার কিন্তু কোনো ইচ্ছা থাকে না সেটা ইন্দ্রিয় ভোগ করার। অ্যান্ড সেজ টু হিমসেলফ or আদার্স দ্যাট ইট ইজ সিম্পলি হিজ প্রারব্ধ কর্মা হুইচ হি মাস্ট টলারেট। বলছে এটাও কিন্তু আমার কর্মে ছিল, সেই জন্য এসছে, আমার এটা এখন সহ্য করে নেওয়া উচিত। আমি যদি এটা বেশি ভোগ করতে চলে যাই, তাহলে কিন্তু আমার পতন হয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরো, একটা উদাহরণ দিচ্ছি। তুমি ধরো, আহ, তোমার ধরো মাসে স্যালারি 20,000 টাকা। ওকে, এবারে তুমি হঠাৎ করে ভালো ভাবে জব করছো, সেখানে আহ, বলেছে একটা বোনাস স্কিম বানিয়েছে। সেই স্কিমের মধ্যে বলছে 5 জনের মধ্যে একজনই পাবে সেই স্কিমটা। এখন কেউ জানে না যে কে পাবে। তুমি হঠাৎ করে পেয়ে গেছো সেই স্কিমটা, তোমার নামে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে এ 8,000 টাকা বোনাস পাবে। ওকে, তো সে 8,000 টাকা তুমি বোনাস যখন পেয়ে গেলে, তখন তুমি দুটো জিনিস করতে পারো। একটা হচ্ছে সেই টাকাটা নিয়ে এখন ইন্দ্রদীপ্তি সই করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে এই টাকাটা আমি ভগবানের সেবার জন্য দিয়ে দিই, কেননা এটা ভগবান আমাদেরকে দিয়েছে প্রারব্ধ হিসাবে। ওকে, তো দ্বিতীয় জিনিসটা যদি কেউ করতে পারে, সে অ্যাকচুয়ালি কিন্তু ভক্তিতে প্রগতি করবে। আর প্রথমটা যদি করে, সে কিন্তু অ্যাকচুয়ালি আরো মায়ার দিকে ডুববে। ওকে, তো সেই রকম ভাবে এখানে বলছে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যদি হয়, সে কিন্তু বলবে যে অ্যাকচুয়ালি এটা আমার প্রারব্ধ কর্মে ছিল আগে, তো সেই জন্য আমি এটা পেয়েছি, এটা আমি ঠিকঠাক ভাবে ব্যবহার করা উচিত, যাতে আমার নিজের কোনো ক্ষতি না হয়। है ना? And the intelligent person recognized by this that the person is devoid of all desire for happiness. হ্যাঁ, তো এই ধরনের যে বুদ্ধিমান ব্যক্তি স্থিতপ্রজ্ঞ যে হয়, হ্যাঁ, তার যে সবসময় সুখ ভোগ করতে চায়, এই ধরনের ইচ্ছা থেকেও কিন্তু সে মুক্ত হয়ে গেছে। দিস কোয়ালিটিস আর মেড ক্লিয়ারার, হি ইজ ডিভয়েড অফ অ্যাটাচমেন্ট টু দ্য এনজয়মেন্ট, ভিতে রাগা। হুম, সে এনজয়মেন্ট মানে কি? এনজয়মেন্ট মানে হচ্ছে যে আনন্দ, ইন্দ্রিয় তৃপ্তি করা। তো তার প্রতি কোনো আসক্তি থাকবে না। হ্যাঁ, ভীতে রাগা। অ্যান্ড ডিভয়েড অফ ফিয়ার, তার মধ্যে কোনো ভয় থাকবে না। যেমন ধরো, সে ধরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, ধামেতে, কোনো একটা ধামেতে, তার ভয় হচ্ছে আরে যদি বাঘ এসে খেয়ে নেয়। যেমন আমরা একবার গোবর্ধন পরিক্রমা করছিলাম, তো সেখানে রাত্রিবেলা আমরা গোবর্ধন পরিক্রমা করছি, একদম ঘুটঘুটে রাত, অন্ধকার, পাশের জঙ্গল, সেখানে এরকম করে আওয়াজ হচ্ছে, এরকম ভাবে আওয়াজ হচ্ছে। তো মনে হচ্ছে যেন কিছু একটা হিংস্র জন্তু জানোয়ার আছে। হ্যাঁ, তো মনে হচ্ছে কোনো বাঘ আছে বা কিছু আছে। কিন্তু আমাদের কোনো সেরকম, বেশিরভাগ ভক্তের কোনো ভয় ছিল না। কেন? কেন আমরা সাক্ষাৎ বৃন্দাবন ধামে ছিলাম, গোবর্ধন গিরিরাজ। ঠিক আছে? তো সেইখানে যদি কারো আধ্যাত্মিক জগৎ, সেখানে যদি কারো মৃত্যু হয়ে যায়, সে তো গোলকধামই যাবে না গোবর্ধন পরিক্রমা একদম। করতে করতে। তো শুধু চিন্তা হুম, হওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো সেরকম হুম, এখানে এখানে সেটাই বলছে। হুম, যে তার কোনো ভয় থাকবে না। কেন? সে পুরোপুরি ভগবানের উপর বিশ্বাস আছে। হি ইজ ডিভয়েড অফ অ্যাঙ্গার, তার মধ্যে কোনো রাগ থাকবে না টুয়ার্ডস ফ্রেন্ডস হু হ্যাভ অ্যাটাকড হিম। বলছে ইভেন কেউ যদি তার সঙ্গে শত্রুতা করেও ফেলে, তার সঙ্গে সে নিউট্রাল থাকবে। তার সঙ্গে যে খুব বেশি শত্রুতা করবে, তাকেও ধরো আমাকে কে এসে আমার খারাপ করলো, আমাকেও তার সঙ্গে গিয়ে যে খারাপ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। একজন সাধু আর নর্মাল ব্যক্তির মধ্যে তফাৎ হচ্ছে, একজন নর্মাল ব্যক্তির সঙ্গে যদি কেউ খারাপ করে, সেও তার সঙ্গে গিয়ে প্রতিশোধ নিতে যায়। বুঝতে পেরেছো? কিন্তু সাধুর হুম, মধ্যে তফাৎ কি? সে কিন্তু প্রতিশোধ নেওয়ার যে ইচ্ছা না, এটা তার মধ্যে দিয়ে চলে যায়। বুঝতে পেরেছো? প্রতিশোধ নেওয়ার যে ইচ্ছা, কেননা হুম, এই যে প্রতিশোধ নেওয়া বারবার ইচ্ছা, এটা কিন্তু চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। তুমি আজ কারো প্রতিশোধ নেবে, কালকে সে তোমার প্রতিশোধ নেবে। এইভাবে কর্মবন্ধনে ফেঁসে যাবে, এই জড়জগতেই রয়ে যাবে, আর কোনোদিন আধ্যাত্মিক জগৎকে যেতে পারবে না। বুঝতে পেরেছো? তো এটা হুম, বোঝা খুব জরুরি আছে। অ্যান এক্সাম্পল জড় ভরত। যেমন জড় ভরত যে ছিল, তাকে সবাই ভাবছিল যে একটা মূর্খ লোক, দিয়ে দুর্গা কালী দেবীর সামনে এনে এসেছিল গলা কাটবে বলে। বলছিল যে আজকে জবাই করে কালীকে রক্ত পান করাবো। লাস্টে কি হলো? কালী দেবী সাক্ষাৎ যখন তাকে গলাটা কাটতে যাবে, সেই বিগ্রহ থেকে বেরিয়ে এসে যারা জবাই করতে যাচ্ছিল জড় ভরতকে, তাদের গলা কেটে দেয়। ভাবো কেন? সেই জড় ভরত ছিল সাক্ষাৎ ভগবান বিষ্ণুর ভক্ত, কৃষ্ণ ভক্ত, সেই জন্য। তো সেই জড় ভরত কিন্তু একবারও ভয় পায়নি। হ্যাঁ, যে তাকে এরকম ভাবে চন্ডালরা ধরে নিয়ে যাচ্ছে মারার জন্য, সে কিন্তু একটু কোনো ভয় পায়নি। ওকে, তো সেই জন্যে আমাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু ভক্তিতে স্থিতপ্রজ্ঞ হতে হবে, স্থিতপ্রজ্ঞ। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিয়ে যেতে পারে যে যে একটা সমুদ্র হয়,
সেই সমুদ্রেতে কিন্তু অনেক নদী এসে কিন্তু এসে মিশতে থাকে, বুঝতে পেরেছো? অনেক নদী হুম এসে কিন্তু সমুদ্রে মিশছে, মোহনা। যেমন তুমি যদি গঙ্গাসাগরে যাও, সেখানে দেখবে গঙ্গা এসে সমুদ্রের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম ভাবে প্রত্যেকটা নদী, চাহে গঙ্গা হোক, যমুনা হোক, গোদাবরী, সরস্বতী, আহ নর্মদা, সিন্ধু, সবাই গিয়ে কিন্তু বিভিন্ন সমুদ্রে মিলছে। কিন্তু তুমি যদি সমুদ্রে যাও যেখানে মোহনা, দেখবে সমুদ্র কিন্তু এতে একটু কোনো বিচলিত হয় না, সে কিন্তু তার মতনই স্থির আছে, বুঝতে পেরেছো? তো সেরকম হুম ভাবে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি থাকে না, তার কিন্তু মনে অনেক রকমের ইচ্ছা কাম বাসনা আসতে থাকে, কিন্তু সে ভগবানের যে সাধনা, তা এতভাবে এমন ভাবে স্থির থাকে যে সেই সমস্ত কাম বাসনা, ইচ্ছা, ভৌতিক চিন্তা ভাবনা, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইন্দ্রিয় তৃপ্তি, ইচ্ছা, চিন্তা ভাবনা যেগুলো আসছে, এগুলো তাকে কিন্তু বিচলিত করতে পারে না। ওকে। তো এই জন্য এই ভাগবত হুম গীতাটা হচ্ছে যে গীতা অমৃত বলা হয়। এই ভগবান আমাদেরকে প্রভুপাদ যে বইগুলো দিয়েছে, এগুলো তো অমৃতের মতো নেকটার। এগুলো আমরা যত পড়বো, যত আমাদের গুরু বৈষ্ণবের মুখ থেকে ডেলি শুনবো, যত আমরা ডেলি ভালো করে মালা জপ করবো, ভগবানের পুজো করব, ভগবানকে প্রার্থনা করব, এইভাবে আমরা আমাদের বুদ্ধিকে আমরা তীক্ষ্ণ বানাতে পারবো, আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারবো, মনের উপর সংযম আসবে। তখন ধীরে ধীরে আমরা এই ভৌতিক ইচ্ছা থেকে মুক্ত হতে পারবো, ঠিক আছে? এভাবে ধীরে ধীরে আমরা হুম স্থিতপ্রজ্ঞ হতে পারি। স্থিতপ্রজ্ঞ, হ্যাঁ। যদিও এটা ছোটখাটো ব্যাপার নয় যে এক রাতে কেউ স্থিতপ্রজ্ঞ হয়ে গেছে, এরকম নয়। কিন্তু যদি আমরা এখন থেকে চেষ্টা করি, আমাদের কিছু আশা আছে, হয়তো আমরা জীবনের শেষ পর্যন্ত সেই স্তরে পৌঁছাতে পারি। হ্যাঁ। বা আমরা আমরা ধরো তখন যদি জীবন মুক্ত স্তর যদি কেউ চলে যায়, তাহলে ভাবো, সে অলরেডি এই জড় জগতে থাকতে থাকতে মুক্ত হয়ে যায়, তাই না? হুম তো সেইভাবে এখানে কৃষ্ণ অর্জুনকে মাধ্যম বানিয়ে আমাদেরকে শিখাচ্ছে এই সমস্ত জিনিসগুলো, যেগুলো শুনতে খুব কঠিন লাগবে, কিন্তু যদি আমাদেরকে করতে পারি, তবে কিন্তু আমরা গোলকধাম বৃন্দাবন যেতে পারবো। গোলকধাম যাওয়াটা তো সোজা নয়, আমাদের এই ছোট ছোট এই কোয়ালিটিস গুলো আনতে হবে আমাদের নিজের মধ্যে। নাহলে তো আহ ভগবত ধাম যাওয়ার জন্য আমাদের কোনো যোগ্যতাই থাকবে না। আর আমরা যখন যদি জিজ্ঞেস করি যে ভগবত ধামে গিয়ে কি করব, আমরা জানি না কি করব। আমরা সেখানে গিয়ে হয়তো ইন্দ্রজিৎের কথা ভাবতে পারি, সেজন্য সেখানে আমাদের প্রবেশই হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মন বুদ্ধি সবকিছু শুদ্ধ না হচ্ছে, হ্যাঁ না, ততক্ষণ পর্যন্ত আমাদের হুম গোলকধামে প্রবেশ অসম্ভব। সেই জন্য আমরা এই যে ভাগবত গীতা, এটা একটা ম্যানুয়াল, এটা একটা ম্যানুয়াল, বুঝতে পেরেছো? যেমন এরোপ্লেন যখন হুম চালানো হয়, এরোপ্লেন এরোপ্লেন চালানোর আগে পাইলটের কাছে অনেকগুলো বই থাকে, সেই বইগুলো পড়ে। সে অনেকদিন অলরেডি ক্লাস করেছে, চালানোর আগেও আরেকবার করে পড়ে নেয় বইগুলো, ঠিক আছে? তারপর এরোপ্লেন হুম চালানো শুরু করে। তো সেরকম ভাবে আমাদের গোলকধাম যেতে গেলে এগুলো সব ম্যানুয়াল, প্রভুপাদের বইগুলো। এই বইগুলো আমরা যত পড়বো, প্রভুপাদের ছোট থেকে বড় যা যা বই আছে, তত কি হবে, আমরা আধ্যাত্মিক জীবনে প্রগতি হবে। সেজন্য আমাদের ডেলি প্রভুপাদের বই পড়া উচিত, অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা। আর এই ভালো করে ভক্তি করা উচিত। হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম, রাম হরে রাম 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 হরে। রাম श्रील प्रभुपाद की जय। हरे। स्वामी गौर भक्तवृंद की जय। हिताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।